ভাবুন তো যে লাইটারটি আমরা মাত্র ১০ টাকা দিয়ে কিনি সেই একই লাইটারের জন্য গাজার মানুষকে গুনতে হচ্ছে প্রায় ৫,০০০ টাকা। অবিশ্বাস্য হলেও এটাই গাজা উপত্যকার বর্তমান বাস্তবতা। যুদ্ধের আগে মাত্র ১০০ শেকেলেই ৩-৪টি লাইটার পাওয়া যেত, কিন্তু এখন একটি সাধারণ লাইটারের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১২০ শেকেল। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ৫,০০০ টাকা। দাম এতটাই বেড়েছে যে নষ্ট লাইটারও এখন আর ফেলে দেওয়া হয় না, শুরু হয়েছে লাইটার মেরামতের কাজ। স্থানীয় অনেকেই এখন নষ্ট লাইটার মেরামত করেই জীবিকা চালানোর চেষ্টা করছেন, কারণ গাজায় লাইটার এখন আর সাধারণ কোনো জিনিস নয়, খাবার, পানি কিংবা আটার মতোই এটি হয়ে উঠেছে বেঁচে থাকার প্রয়োজনীয় উপকরণ। কিন্তু কেন? কারণ রান্নার গ্যাস নেই, একটু রুটি বানাতেও গাজার মানুষকে কাঠ কিংবা কাগজ পুড়িয়ে আগুন জ্বালাতে হয়, আর সেই আগুন জ্বালানোর জন্য দরকার একটি লাইটার। এটি না থাকলে চুলা জ্বলবে না, আর চুলা না জ্বললে খাবারও রান্না হবে না। খাবার রান্না না হলে একটি পরিবারের সবাইকে ক্ষুধার্ত অবস্থায় থাকতে হবে। কিন্তু গাজার মানুষের কষ্ট এখানেই শেষ নয়। প্রচণ্ড গরমে ছোট ছোট তাঁবুগুলো যেন পরিণত হয়েছে আগুনের চুল্লিতে। একটু বাতাস পাওয়াও সেখানে এখন বিলাসিতা। আর তাই একটি পুরনো ফ্যানের দাম পৌঁছেছে প্রায় ৫০,০০০ টাকায়। তাও আবার বাজারে ফ্যান পাওয়া যাচ্ছে না সহজে। ২০২৩ সালের অক্টোবর থেকে যুদ্ধ শুরু হওয়ার পর গাজায় খাদ্য, ত্রাণ ও বাণিজ্যিক পণ্য প্রবেশে কঠোর বিধিনিষেধ চলছে। ২০২৫ সালে প্রায় ৩ মাস পর্যন্ত পণ্য প্রবেশ পুরোপুরি বন্ধ থাকায় উপত্যকার কিছু এলাকায় দুর্ভিক্ষ পরিস্থিতিও তৈরি হয়েছিল। পরবর্তীতে যুদ্ধবিরতির পর সরবরাহ কিছুটা বাড়লেও বহু বাণিজ্যিক পণ্যের উপর এখনও রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। ফলে নতুন ফ্যানের মোটর কিংবা যন্ত্রাংশের সংকটে পড়েছেন স্থানীয় মানুষ। ধ্বংসস্তূপের নিচ থেকে পুরনো ফ্যান খুঁজে বের করা হচ্ছে। নষ্ট যন্ত্রাংশ জোড়াতালি দিয়ে কোনোভাবে চালু করা হচ্ছে পুরনো ফ্যান। গাজায় এখন যুদ্ধ শুধু মানুষের জীবন কেড়ে নিচ্ছে না, বরং প্রতিদিনের সবচেয়ে সাধারণ জিনিসগুলোকেও পরিণত করেছে দুর্লভ সম্পদে। আর তাই প্রশ্ন উঠেছে, একটি লাইটার কিংবা একটি ফ্যানও যদি সেখানে বিলাসিতা হয়ে যায়, তাহলে গাজার মানুষ আর কতটা কষ্ট সহ্য করলে পৃথিবী তাদের কষ্ট দেখবে? তাহসিন বর্ণ, যুগান্তর নিউজ।